প্রত্যেকের স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক সুস্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি, টুকটাক মন্ত্র তন্ত্র ঝাড়ফুঁক। সকলে বিশ্বাস করেন না আমি জানি, কিন্তু সবটাই মিথ্যে নয়। আমি আমার কথা বলছি। আমাকে একবার কেউ একজন এইরকম একটা বিশেষ বস্তু খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু পরে দেখেছিলাম, নিজের চোখে দেখেছিলাম বিষয়টা সত্য। ঈশ্বর যদি সত্যি হয়, ভগবান যদি সত্যি হয়, এইরকম কিছু নেগেটিভ ক্রিয়াকর্মও কিন্তু সত্য। কিভাবে এর প্রভাব কাটাবেন? যত গ্রামের দিকে যাবেন, যত অন্ধকার যেখানে, সেখানে এগুলোর প্রভাব বেশি। সবটা মিথ্যে নয়। হ্যাঁ, মানুষকে ভুল বুঝিয়ে, ধর্মের নামে সুরসুরি দিয়ে এই সমস্ত ক্রিয়াকর্মগুলো যারা করেন, ব্যবসা একটা বড় ব্যবসা, ভর ওঠে, তাই না? আমরা এরকম আছে, কিন্তু মনে রাখবেন যে সবটা মিথ্যে নয়। চতুর্দিকে যে মিথ্যের বাজার চলছে, তার মধ্যেও কিছুটা সত্য। কিছু ক্রিয়াকর্ম, তান্ত্রিক ক্রিয়াকর্ম, এগুলো তো অ্যাপ্লিকেশন, এগুলো কখনো ভুল হতে পারে না। এখন কথা হচ্ছে যে আপনার উপর এরকম কুপ্রভাব, কালা জাদু, টুকটাক তন্ত্র মন্ত্র এসব প্রয়োগ করা হয়েছে, আপনি কিভাবে এর প্রভাব থেকে বাঁচবেন? মনে রাখবেন, এগুলো যদি চিরকালীন প্রভাব দেখায়, ঈশ্বরের অস্তিত্ব নেই। তাই তো, আমি ঈশ্বরের সন্তান, তাহলে আমি কি করে খারাপ এই প্রভাব থেকে, এই টুকটাকের কবল থেকে বাঁচবো? আমি প্রথম বলবো যে এই টুকটাক কতগুলো নেগেটিভ ভাইব্রেশন আপনার জীবনে এনে দেয়। তার থেকে বেরোনোর জন্য প্রথম দরকার হচ্ছে পজিটিভ চিন্তা। দুশ্চিন্তা ছাড়ুন, পজিটিভ থাকুন, ঈশ্বরের সন্নিকটে যান। মন্দির যেখানে গেলে মন ত্রাণ হয়, মনের গ্রন্থির মোচন হয়, সেটাই মন্দির। পজিটিভ মানুষগুলো যাওয়া আসা করে যেখানে। মন্দিরে কেউ কিন্তু আক্রোশ নিয়ে, বিরক্তি নিয়ে, অধৈর্য নিয়ে যায় না। মন্দিরে কিন্তু ভক্তি ভাব নিয়ে যায়। তো সেই ভাইব্রেশনটা বাড়ান, সেখানে বারবার যান। মন্দির, মসজিদ, উপাসনালয়, যেখানে আপনার পছন্দ, আপনি যে ধর্মে আছেন, সেই জায়গাতে বারবার যান। পজিটিভ ওয়ার্ক করুন, সুকর্ম, ভালো কাজ করার একটা চেষ্টা করুন। আপনার টুকটাক করেছে, ক্ষতি করেছে, সেই সময় দেখবেন আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কোনো একটা ভালো কাজ, নিঃস্বার্থে অপরের জন্য কোনো কিছু করার চেষ্টা করুন। এফেক্ট হবেই। আর কি, এই সময় চেষ্টা করুন, দেখুন, উপবাস, ব্রত, একাদশী, এই সমস্ত যে ব্রত পার্বণগুলো আছে না, আমি বলবো কেউ আপনার উপর টুকটাক করেছে, মনে করছেন, আগামীকাল থেকে ক্যালেন্ডারের পাতাটায় দেখুন কি ব্রত আছে, পূর্ণিমা, অমাবস্যা, যা যা ব্রত আছে, সেই সব ব্রত পালন শুরু করুন। দান শুরু করুন। দেখুন, এই কর্মফল কেটে যাবে আপনার। এই কর্মফল ঠিক বলবো না, আপনার উপর যে প্রেসারাইজ করা হয়েছে, আপনার ক্ষতির চেষ্টা করা হচ্ছে, এগুলো সব কেটে যাবে। আর কি, গুরু নির্দেশ, আমাদের ধর্মশাস্ত্রে গুরুকরণের কথা আছে। আপনার জীবনে যদি গুরু থাকেন, সেই গুরুর কথা, তাকে স্মরণ করা, এগুলো করতে থাকুন, আপনার টুকটাকের প্রভাব কেটে যাবে। আর টুকটাক নিয়ে বেশি ভাবতে নেই। ঈশ্বরের শক্তি বড় না ওই টুকটাককারী তান্ত্রিক টুকটাক যিনি করেছেন তার শক্তি বড়? ঈশ্বরের শক্তি বড়, ঈশ্বরের ক্ষমতাতে তার সেই বিভূতি। তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যান, দেখুন সমস্ত অন্ধকার কেটে যাবে। সাময়িক একটা প্রভাব সে দেবে, কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি তার চরণ ধরে রাখুন। সেই গল্পটা মনে আছে তো? একটা কচ্ছপের ওড়ার ইচ্ছে হয়েছিল, সে কি করেছিল? সে বকের পাটা শক্ত করে ধরেছিল, কিন্তু মাঝ আকাশে গিয়ে ছেড়ে দিল। যখন ছেড়ে দিল, তার মৃত্যু অবশ্যম্ভাবী হলো। আপনি ছেড়ে দেবেন না ঈশ্বরের চরণ। এই জন্য আমাদের জীবনে ঈশ্বরের বিশ্বাস দরকার, ভক্তি দরকার। আমরা আধুনিক হয়েছি, আমরা এগিয়ে চলছি, কিন্তু জীবনে ঈশ্বরের বিশ্বাস দরকার। এই জন্যই এই ধরনের ব্যাপারগুলো আপনাকে বিব্রত করতে পারবে না। সাথে আছে ভগবান, হবে জয়। শুধু টুকটাক কেন, কেউ বাস্তবভাবে ক্ষতির চেষ্টা করছে, পেছনে বদনাম করছে, যাই করুক না কেন, আপনি এই জায়গাটায় স্ট্রং থাকলে জীবনে এগিয়ে যাবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।